ভারতের মুসলমানরা তাদের হলো জন্মভূমি, তাদের আদি স্থান হলো ভারত, যেখানে পাকিস্তান এবং ভারত নামে দুইটি দেশ উপমহাদেশ যখন ভাগ হয় তখন ভারতের মুসলিমরা তাদের মাতৃভূমিকে ভালোবেসে তাদের ইমানি দায়িত্ব হিসেবে তারা সেখান থেকে আপনার পাকিস্তানে যায়নি, আমাদের বাংলাদেশেও আসেনি। যারা হলো ভূমিপুত্র সেই মুসলমান ভাইরা আছে তাদেরকে আমরা বারবারই দেখি কোনো না কোনোভাবে কোনো জালিম এসে তাদের উপর হলো আপনার হলো নির্যাতন নিপীড়ন করে। এর মধ্যে আপনার হলো যে বাবরি মসজিদ ভেঙে ভারতে হলো জুলুমের যে সিলসিলা প্রথম শুরু হয়, যে সার্বিকভাবে সেই জুলুমের আপনার নেতৃত্বদানকারী যে কসাই খুনি মোদি এখন ভারতের হলো আপনার প্রধানমন্ত্রী। আমরা এই মোদির শাসনামলে দেখেছি ভারতের যত মুসলিম আছে তারা খাসির গোস্ত খেয়েছে, সেটা নিয়ে গরু গোস্ত খেয়ে বলে তাদেরকে হত্যা করেছে, শহীদ করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরকম অসংখ্য ঘটনা আছে। এখন পবিত্র রমজান মাস, মুসলমানদের সংযমের মাস। সারা পৃথিবীতে সকল ধর্ম স্বীকৃতি দেয় যে মুসলমানদের রমজান হলো একটি শান্তির মাস, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানায় রমজানকে। কিন্তু আমরা ভারতে দেখছি আমাদের মুসলিম ভাইরা গত জুমার দিনে নামাজ পড়তে গিয়েছেন, সেখানে তাদের মসজিদকে কালো কাপড় দিয়ে ঢেকে তারা হোলি খেলছে, নামাজ পড়তে দিচ্ছে না। এগুলা তারা বারবারই করছে। এগুলা করার একটাই মাত্র কারণ হলো তারা কেউ হিন্দু আসলে তা নয়, তাদের অন্তরের মধ্যে হিন্দুত্ববাদ আছে। ভারতের হিন্দু ভাই এবং বোনেরা মুসলমান ভাই বোনদের সবসময় শান্তি চায়, মুসলমান ভাই বোনদের সাথে তাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু হিন্দুত্ববাদ, RS, বিজেপি যারা আছে তারা সবসময় হলো যে মুসলমানদেরকে তাদের শত্রু হিসাবে অলিখিতভাবেই আপনার তারা এই বয়ানটি তৈরি করে বারবার বিভিন্ন দোষ দিয়ে ধর্মীয় রূপ দিয়ে মুসলমানদেরকে শহীদ করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা পৃথিবীর একটি বৃহৎ মুসলিম দেশ হিসেবে, এমনকি বাংলাদেশে আমরা মুসলিম জাতীয়তাবাদ রাজনীতি করি, জাতীয় বিপ্লবী পরিষদ ও আমাদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ, যে আমরা পৃথিবীর সকল নির্যাতিত মুসলিমদের পক্ষে আমাদের আমৃত্যু লড়াই চলবে, আমরা সরব থাকব ইনশাআল্লাহ। আমরা ভারতে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন যেন আর একটিবারও না হয়, সেটা সারা গোটা বিশ্বের মুসলিমদের কাছে, নেতৃত্বের কাছে আমরা আহ্বান জানাবো। একই সাথে সারা পৃথিবীতে একজন বিশ্ববরেণ্য মুসলিম লিডার যিনি হলো আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নেতৃত্ব আর তার পার্শ্ববর্তী দেশে মুসলমানদের উপর নির্যাতন হামলা হচ্ছে, এই বিষয়ে আমাদের দেশের সরকার বর্তমান তারা যেন খুব সুন্দরভাবে আপনার যে ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারতের মুসলমানদের পক্ষে কাজ করেন, এমনকি ভারতের মুসলমানরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তারা তাদের ধর্ম কর্ম সকল কিছু কোনো ধরনের নির্যাতন ও জুলুমের শিকার না হয়ে করতে পারেন, এই আহ্বান আমরা আমাদের সরকারের কাছে রাখব। আমাদের সরকার যদি চায়, আমরা বিশ্বাস করি সারা বিশ্বের মুসলিম নেতৃত্বকে এক করে ভারতের মুসলমানদের জন্য শান্তিপূর্ণ ভারতকে একটি বাসস্থান হিসেবে গড়ে দিতে পারবে ইনশাআল্লাহ।